আচ্ছা, সো আজকে আমরা দেখবো হলো শিফট রেজিস্টার। সো এটা অনেক সহজ। তো আমি হচ্ছে বেশি টাইম নিব না, মানে তাড়াতাড়ি দেখাই দিব, খুবই সহজ। সো আমরা হচ্ছে সবাই রেজিস্টার ডি ফ্লিপ ফ্লপ দিয়ে বানাই। সো ডি ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে আমরা জানি যে এখানে যদি একটা ক্লক পাস দেওয়া হয় তাহলে হচ্ছে এই ডি এর যে ইনপুট ছিল ওটা হলো আউটপুটে চলে আসে। সো এটাই হচ্ছে যে ডি ফ্লিপ ফ্লপের কার্যপদ্ধতি। এখন হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ দিয়ে 4 ধরনের শিফট রেজিস্টার বানানো যায়: সিরিয়াল ইন, সিরিয়াল আউট, সিরিয়াল ইন প্যারালাল আউট, প্যারালাল ইন সিরিয়াল আউট আর প্যারালাল ইন প্যারালাল আউট। সো এই 4 ধরনের শিফট রেজিস্টার নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। সো প্রথমটা হচ্ছে যে সিরিয়াল ইন এন্ড সিরিয়াল আউট, মানে হচ্ছে সিরিয়ালি ডেটা দিব, আমরা ইনপুট দিব, আর এটা হচ্ছে সিরিয়ালি আউটপুট পাবো। সো সিরিয়াল ইন সিরিয়াল আউটের সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এরকম। ডি ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়, প্রতিটার ইনপুট আর আউটপুট এভাবে সিরিয়ালি কানেক্টেড থাকে। সো কানেক্টেড থাকলে আমার হচ্ছে কি হবে, মানে এটা কাজ করে কিভাবে, খুবই সিম্পল। যে হলো আমরা এখানে যে ইনপুটটা দিব প্রথম ক্লক পালস দেওয়ার পরে এটা হচ্ছে এখানে চলে আসবে। দেন এর পরের হচ্ছে ইনপুট ধরো হচ্ছে এখানে আছে, যে ধরো এখানে 1 1 0 1 0 এরকম আছে, হ্যাঁ। দেন পরের ক্লক পালস দিলে কি হবে, যে আমার এই 1টা কি হচ্ছে এখানে যাচ্ছে। দেন হলো এখানে যে পরের যে ইনপুটটা আসতেছে ওইটা হচ্ছে যে আমার এখানে আসবে, এখানে হলো 1 আসবে। দেন আবার যদি আমরা ক্লক পালস দেই তখন কি হবে, তখন হচ্ছে যে এই 1টা এখানে চলে যাবে, আর এখানে যে 1টা আছে ওইটা হচ্ছে এখানে আসবে। দেন হলো এইখানে ইনপুটের যে পরের ইনপুটটা সেটা হচ্ছে এখানে আসবে। তো এভাবে হচ্ছে যাইতে থাকে আর কি, এটা আমরা সবাই বুঝি। আচ্ছা, দেন এখানে হচ্ছে একটা টাইমিং ডায়াগ্রাম দেখানো হয়েছে। সো এই টাইমিং ডায়াগ্রামটাও খুবই সিম্পল। সো আমরা যদি একটু খেয়াল করি যে এখানে কি হচ্ছে, যে প্রতিটা Q0 Q0 Q1 Q2 Q3 Q4। সো প্রথমে আমরা দেখি যে Q0 যেটা, সো Q0 এটা হচ্ছে যে এটা হলো কোন ইনপুটের সাথে কানেক্টেড, ডাটা ইনপুটের সাথে কানেক্টেড। তার প্রতিটা ক্লক পালসে আমার Q0 কাকে ফলো করবে, আমার ডেটা ইনপুটকে ফলো করবে। ডেটা ইনপুট যেটা থাকবে Q0 এর ভ্যালু হচ্ছে প্রতিটা ক্লক পালস পরপর ওইটা হয়ে যাবে। ঠিক একইভাবে Q1 হলো Q0 এর সাথে কানেক্টেড, সো Q1 ফলো করবে হচ্ছে আমার এই Q0 কে। সো ক্লক পালস যতক্ষণ আমি দিব তখন Q1 এর ভ্যালু কি হবে, যে Q2 তে যেই ভ্যালু ছিল ওইটা। আবার হলো Q2 এটা কানেক্টেড হলো Q1 এর সাথে, সো ক্লক পালস যখন পাবে তখন হলো Q2 এর ভ্যালু কি হবে, Q1 এ যেটা ছিল ওইটা। একইভাবে হচ্ছে বাকিগুলা, যে Q4 যে সবগুলা হচ্ছে তার আগেরটাকে ফলো করবে। সো এখন হচ্ছে আমরা এই টাইমিং ডায়াগ্রামটা দেখি, খুবই সিম্পল। এখানে হচ্ছে ডেটা ইনপুট দেওয়া আছে, এখানে হচ্ছে ক্লক পালস গুলা দেওয়া আছে। সো ফার্স্ট যখন আমরা ক্লক পালস দিব, ফার্স্ট ক্লক পালসে কি হবে, সো আমরা ধরে নিচ্ছি যে ইনিশিয়ালি সবগুলা হচ্ছে 0, ইনিশিয়াল ভ্যালুগুলো এগুলার হচ্ছে 0 0 0 0 আর হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা, আর ডেটা ইনপুট আমার এখানে দেওয়া আছে, সো ডেটা ইনপুটটা আমি এখানে দেই যে হচ্ছে 1 1 0 1 0। সো ফার্স্ট যখন আমার প্রথম ক্লক পালসে কি হবে, এই যে 1টা, এই 1টা হচ্ছে এই Q0 তে চলে আসবে। সো Q0 তে সবসময় কি থাকতেছে, ডেটা ইনপুট যেটা আছে ওইটাকে ফলো করবে। সো ডেটা ইনপুট 1, সো Q0 তে ফার্স্ট ক্লক পালসে এটা 1 হয়ে গেল, ঠিক আছে। আর Q1 এ স্টিল 0, Q2 তে স্টিল 0, Q3 তে বাকি সবগুলাতে হচ্ছে 0, ঠিক আছে। দেন যখন সেকেন্ড ক্লক পালস হবে, সেকেন্ড যখন ক্লকে যে আমরা পাইলাম তখন হচ্ছে Q0 তে এই যে ডেটা ইনপুট 1 ছিল 1 চলে আসলো। সো Q0 টা খুবই সিম্পল, যে Q0 টা আমরা জাস্ট হচ্ছে ডেটা ইনপুটকে ফলো করব। এরপরে ক্লক পালসে ডেটা ইনপুট 0, সো Q0 হচ্ছে 0 হয়ে যাবে। তারপরে ক্লক পালসে ডেটা ইনপুট হচ্ছে 1, সো Q0 হচ্ছে 1 হয়ে যাবে। তারপরে ক্লক পালসে ডেটা ইনপুট হচ্ছে 0, সো Q0 যেটা সেটা হচ্ছে 0 হয়ে যাবে। সো Q0 এর ওয়েভ ফর্ম আঁকা শেষ। দেন হচ্ছে Q1 এরটা যখন আমরা আঁকতে যাব, Q1, সো Q1 অলওয়েজ কি হবে, Q0 কে ফলো করবে, ঠিক আছে। আর Q1 এর ডেটা আসবে কখন, Q1 এর ডেটা আসবে হচ্ছে সেকেন্ড ক্লক পালস থেকে, যেটা আমরা এখানে দেখতেছি যে প্রথম ক্লক পালসে এই 1টা এখানে আসবে। দেন পরের ক্লক পালসে হচ্ছে Q0 থেকে ডেটাটা Q1 এ যাবে। ঠিক একইভাবে Q2 তে ডেটা আসবে হচ্ছে এই Q2 তে ডেটা আসবে থার্ড ক্লক পালস থেকে, Q3 তে ডেটা আসবে হচ্ছে ফোর্থ ক্লক পালস থেকে, আর Q4 এর ডেটা আসবে হচ্ছে ফিফথ ক্লক পালস থেকে। মানে প্রথমবার ক্লক পালস দিলে আমি যেটা বুঝাতে যাচ্ছি সেটা হলো, প্রথমবার ক্লক পালস দিলে এই 1টা হলো এখানে চলে আসলো। দেন যখন আমরা আবার, মানে এই ভ্যালুগুলো কিন্তু স্টিল 0 0, মানে ইনিশিয়াল যেই ভ্যালু ছিল ওগুলাই, এখানে হচ্ছে কোনো ভ্যালু আসে নাই। দেন আমরা যখন আবার ক্লক পালস দিব তখন কি হবে, এই 1টা এখানে আসবে। দেন আরেকবার ক্লক পালস দেওয়ার পরে এই 1টা হচ্ছে এখানে আসবে। দেন আরেকবার ক্লক পালস দেওয়ার পরে এই 1টা এখানে আসবে। সো এটা হচ্ছে আমরা
সিম্পল জিনিস বুঝতেছি। সো এখন বাকিটুকু ফিল আপ করাও ইজি, যে Q1 কি করবে, Q1 হচ্ছে Q0 কে ফলো করবে। সো প্রথম ক্লক পালসে হচ্ছে Q0 এর ভ্যালু 0, সেটা হচ্ছে যে 0 থাকবে। আমরা ক্লক পালসের আগের ভ্যালুটা নিব, যেই ভ্যালুটা আছে আর কি, ঠিক আছে। তো দুইটা একই সাথে চেঞ্জ হয় বাট একটু ডিলে থাকে, সো এই জন্য হচ্ছে আগের ভ্যালুটা নিতে হয় আর কি। সো এটা হলো 0 থাকলো। দেন হচ্ছে এই ক্লক পালসে Q0 এর ভ্যালু হচ্ছে 1, সো Q1 হলো 1 হয়ে গেল। দেন হচ্ছে এই ক্লক পালসে Q0 এর ভ্যালু হচ্ছে 1, সো এটা 1ই থাকতেছে। দেন এই ক্লক পালসে Q0 এর ভ্যালু হচ্ছে 0, সো এটা হলো 0 হয়ে গেছে। সো এইভাবে, সো ব্যাপারটা সিম্পল, যে আমরা হচ্ছে জাস্ট Q2 হলো Q1 কে ফলো করবে, Q3 হচ্ছে Q2 কে ফলো করবে, Q4 হচ্ছে Q2 কে ফলো করবে, এভাবে করে টাইমিং ডায়াগ্রাম আঁকা যায়। আচ্ছা, এর পরের টাইপটা হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট। এটাও হলো সিম্পলি আমরা ডেটা হচ্ছে সিরিয়ালি দিব, আর আউটপুট হচ্ছে আগে যেরকম সিরিয়ালি বের হতো এখন সিরিয়ালি না, এখন হচ্ছে আউটপুট সবগুলা প্যারালালি একসাথে নিয়ে নিব। সেখানে সার্কিটে চেঞ্জটা হচ্ছে যে আগে হলো আমার আউটপুট খালি এই জায়গা থেকে ছিল, যে Q4 থেকে আমরা হলো আউটপুটটা নিতাম, এখন হলো প্রতিটা ফ্লিপ ফ্লপের আউটপুট আমরা প্যারালালি হচ্ছে নিতে পারবো। সো কিউ সবগুলো হচ্ছে একই সাথে নিচ্ছে। সো এটা হচ্ছে যে আমাদের সিরিয়াল ইন প্যারালাল আউট। তো এখানে একটা টাইমিং ডায়াগ্রাম দেখানো হয়েছে, এটাও হচ্ছে আগের মতোই সেম, যে হচ্ছে সার্কিট যেহেতু সেম, মানে Q0 Q3 এগুলার ভ্যালু হচ্ছে আগের মতোই সেম ভাবে বের করা যায়। আমরা জাস্ট এট এ টাইম সবগুলো আউটপুট একসাথে अवेलेबल পাচ্ছি এখানে। সো ইনিশিয়ালি সবগুলো হচ্ছে 1 দেওয়া ছিল, সো ইনিশিয়ালি সবগুলো ফ্লিপ ফ্লপের ভ্যালু হচ্ছে 1। সো আমরা হচ্ছে আবারও Q0 যেটা সেটা হলো ইনপুট, ডেটা ইন যেটা সেটাকে ফলো করবে। সো প্রথম ক্লক পালসে এটা হলো 0, সো 0 হয়ে গেছে। পরের ক্লক পালসে এই পরের ক্লক পালসে হচ্ছে 1, সো 1 হয়ে গেছে। তারপরের ক্লক পালসে 1, 1ই আছে। তারপরের ক্লক পালস হচ্ছে 0, সো 0 হয়ে গেছে। দেন Q1 যেটা, Q1 হচ্ছে আমার কি ফলো করবে, ইউএ কে ফলো করবে, আমার Q0 কে ফলো করবে। সো Q0 কে ফলো করলো, আমার হচ্ছে এই জায়গায় হচ্ছে 1, সো 1ই থাকলো। দেন হচ্ছে এই সেকেন্ড ক্লক পালসে 0 ছিল, সো এটা হচ্ছে 0 হয়ে যাবে। দেন থার্ড ক্লক পালসে Q0 হচ্ছে আমার 1 ছিল, সো 1 হয়ে গেল। দেন পরের ক্লক পালসে 1 ছিল, 1, সো এভাবে বাকিগুলোও করা যাবে। আর এখানে হচ্ছে শিফটটা খালি দেখানো হয়েছে, যে আমার হচ্ছে ইনিশিয়ালি 1 1 1 ছিল। দেন হচ্ছে আমার পরে যখন আমি ফার্স্ট যখন ক্লক পালস দিব তখন হচ্ছে এই ইনপুটের যে 0টা এটা হলো এখানে চলে আসবে, আর বাকিগুলো সব 1 1 1। দেন তারপরে ক্লক পালসে ইনপুট যেটা ছিল ওইটা হচ্ছে এখানে চলে আসবে, আর আগের যে 0টা ছিল সেটা এখানে শিফট হয়ে 0 1 1। দেন পরের ক্লক পালসে এই 1টা এখানে আসলো, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এভাবে করে, মানে সিম্পল, ইজি। আচ্ছা, এর পরেরটা হলো প্যারালাল ইনপুট এন্ড সিরিয়াল আউটপুট। সো এখন হচ্ছে যে এখানে একটু জাস্ট সার্কিট একটু যে আমি কি চাচ্ছি এখন, যে ডেটা হলো আমি প্যারালালি ইনপুট দিতে পারবো। যেমন আগে আমার হচ্ছে ফ্লিপ ফ্লপ গুলো এভাবে কানেক্টেড ছিল একটার সাথে আরেকটা, হচ্ছে এই 4টা ফ্লিপ ফ্লপ, আমি ইনপুট দিতাম হচ্ছে এইখান থেকে। সো এখান থেকে হলো আমার ডেটা ইন, এখান থেকে ডেটা ইন, এন্ড এই ফ্লিপ ফ্লপের আউটপুট যেটা সেটা পরেরটা ইনপুটের সাথে কানেক্টেড, এন্ড ডেটা হচ্ছে যে আমার সিরিয়ালি ভাবে মুভ করতো। সো এখন আমি একটা সিস্টেম রাখতে যাচ্ছি যেখানে হলো আমি প্যারালালি ডেটা ইনপুট দিতে পারবো, ঠিক আছে। এন্ড হলো এই সিস্টেমটাকে কন্ট্রোল করবে হলো একটা পিন শিফট বা লোড। সো আমি যদি হচ্ছে এইটার ভ্যালু 1 দেই, এটার ভ্যালু 1 দেওয়া মানে হচ্ছে আমি শিফট করতে যাচ্ছি, মানে আমি যখন এটার ভ্যালু 1 অবস্থায় যখন আমি ক্লক পালস দিব তখন হচ্ছে আমার ডেটা মুভ করবে। সাপোজ হচ্ছে আমার এখানে ছিল 1, এখানে 0, এখানে 1, এখানে 1। সো আমি যখন ক্লক পালস দিব তখন হচ্ছে এই 1টা এখানে চলে যাবে, এটা এখানে যাবে, এটা হচ্ছে এখানে যাবে। সো আমি হচ্ছে শিফট করতে যাচ্ছি। বাট আমি যখন হচ্ছে এইটার ভ্যালু 0 দিচ্ছি তখন হলো আমি ডেটা লোড করতে যাচ্ছি। ডেটা লোড মানে কি, এখন প্রতিটা ফ্লিপ ফ্লপে আমি ডেটা ইডে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো হচ্ছে লোড করবো আর কি, ঠিক আছে। সো আমি হলো এই সিস্টেমটা চাচ্ছি। তো ধরো এই হচ্ছে যে আমার একটা ফ্লিপ ফ্লপ, আচ্ছা সরো ধরো এই হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ, আর এখানে হলো আরেকটা ডি ফ্লিপ ফ্লপ আছে। তো এটা হচ্ছে সাপোজ ডি, এটা কিউ, তাকে নিলাম, এটা হলো ডি, এটা হচ্ছে কিউ, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো যে আমরা যদি ডেটাকে শিফট করতে চাই তাহলে হচ্ছে আমার কি করতে হবে, এই যে ফ্লিপ ফ্লপটার ডেটা ইনপুট এটা কি করতে হবে, আগেরটার আউটপুট থেকে আসতে হবে। সো আমার এই ফ্লিপ ফ্লপের ডেটা ইনপুট যদি হচ্ছে আগের ফ্লিপ ফ্লপের কিউ থেকে আউটপুট থেকে আসে তাহলে হচ্ছে আমার কি হবে, আমার হলো ডেটাগুলো শিফট হবে, যে
এখান থেকে পরের বার হচ্ছে পরে যখন আমি ক্লক পাস দিব তখন ডেটা হচ্ছে এখানে যাবে। সো শিফট অপারেশনটা হবে। সো শিফট অপারেশন কখন হয়? যদি হচ্ছে আমার এইডি এর ইনপুটটা আগের ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে আসে। আর আমি যদি ডেটা লোড করতে চাই যে আমি হচ্ছে এই ফ্লিপ ফ্লপে বাইরে থেকে ডেটা লোড করব, তখন হচ্ছে আমার কি করতে হবে? আমার হলো এই ইনপুটটা কই থেকে আসতে হবে? এই ইনপুটটা আসতে হবে হচ্ছে আমার যে ডেটা আমি যেটা ইনপুট দিতে যাচ্ছি বাইরে থেকে, এক্সটার্নাল ডেটা পিন থেকে। সো এক্সটার্নাল ডেটা পিন এটা সাপোজ হচ্ছে D1, ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি যে আমাদের দুইটা পসিবিলিটি আছে, যে আমার যদি ডেটা শিফট করতে চাই তাহলে হলো এই ফ্লিপ ফ্লপের ডেটা ইনপুট আসতে হবে আগের ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে। আর যদি আমরা এক্সটার্নালি মানে ডেটা লোড করতে চাই তাহলে হচ্ছে আমার এখানকার ইনপুট আসতে হবে হচ্ছে এক্সটার্নাল যেই ডেটা লোড করতে যাচ্ছি ওই ডেটা থেকে, ঠিক আছে? সো এই জিনিসটা কন্ট্রোল করবে হলো আমার ওই যে শিফট আর লোড যে পিনটা ছিল ওইটা। তাহলে দেখো আমরা লিখতে পারি যে এই ডি ইনপুট, হ্যাঁ, তো এই ডি ইনপুট সমান সমান হচ্ছে হবে হলো কিউ, যদি হচ্ছে আমার ওই শিফট পিনটা 1 হয়। তো আমরা হচ্ছে এভাবে লিখতে পারি ডি ইন ইজ ইকুয়াল টু কিউ ইনটু শিফট প্লাস হচ্ছে D1 ইনটু লোড। সো D1 বলতে এই যে এক্সটার্নাল ডেটা পিন লোড বোঝাচ্ছে, ঠিক আছে? সো এই ইকুয়েশনটা কি বলে দেখো, যে আমার শিফটের ভ্যালু যদি 1 হয়, হ্যাঁ, শিফটের ভ্যালু যদি 1 হয় তাহলে বাই ডিফল্ট লোড কি হবে? লোড হচ্ছে 0 হবে। তাহলে হচ্ছে আমার ডি ইন সমান কি হবে? ডি ইন সমান হচ্ছে কিউ। আর যদি উল্টাটা হয়, যে শিফট যদি লোড যদি আমার 1 হয় তাহলে বাই ডিফল্ট শিফট কি হবে? শিফট হচ্ছে 0 হবে। তাহলে হচ্ছে আমার ডি ইন সমান কি হবে? D1। তাহলে দেখো এখন এই ইকুয়েশনটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় লজিক গেট দিয়ে। যে ধরো এইটা হচ্ছে আমার D1, এটা হলো কিউ। সো কিউ এর সাথে হলো আমার শিফট কে নিয়ে এন্ড করতে হবে। সো কিউ এর সাথে হলো এখানে হচ্ছে একটা এন্ড গেট, আর এখানে থাকবে হচ্ছে আমার ওই শিফট লাইনটা, শিফট। আবার হলো এখানে D1 এর সাথে এন্ড করতে হবে হচ্ছে লোড লাইন। সো D1 এর সাথে এখানে হচ্ছে সাপোজ লোড, দেন হচ্ছে এখানে একটা প্লাস আছে, সো দুইটার একটা অর গেট। এখন যদি আমরা এটাকে ডিতে ঢুকাই দেই তাহলে দেখো আমাদের যেটা চাচ্ছিলাম ওইটা হচ্ছে হবে। যদি আমরা শিফট কে 1 করি, হ্যাঁ, যদি আমরা শিফট কে 1 করি তাহলে এখানে 1 আসতেছে আর লোড হচ্ছে বাই ডিফল্ট 0 হয়ে যাবে। সো এখানে হচ্ছে 0 আসতেছে। তার মানে হচ্ছে আমার এই এখান দিয়ে যাই আসুক না কেন এটা ম্যাটার করবে না। আমার হচ্ছে এই ডিতে অ্যাকচুয়ালি কোন আউটপুটটা আসবে? অ্যাকচুয়ালি হচ্ছে আগেরটার যে কিউ ছিল ওই কিউ হচ্ছে এদিক দিয়ে আসবে, ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে দুইটা আলাদা আলাদা লাইন রাখার কোনো মানে হয় না, যেহেতু হচ্ছে যে শিফট যখন 1 লোড তখন অটোমেটিক্যালি 0। তো আমরা হচ্ছে কি করতে পারি, এখানে একটা ইনভার্টার লাগাই দিতে পারি। তাহলে হচ্ছে দেখো আমরা যেটা চাচ্ছিলাম ওইটা হচ্ছে হয়ে যাবে। শিফট যখন আমার 1 তখন হচ্ছে এই কিউটা, এখানকার কিউটা হলো এই ডিতে চলে আসবে। আর শিফট যখন 0 মানে আমরা যখন লোড করতে যাচ্ছি তখন কি হবে? তখন হচ্ছে এই D1টা হলো এখানে চলে আসবে। তো এটাই হচ্ছে আমাদের ওই ইসের কার্যপদ্ধতি আর কি, যে প্যারালাল ইন সিরিয়াল আউট। সো এটাই হচ্ছে বড় ভার্সনটা এখানে দেখানো হয়েছে। দেখো যেখানে হচ্ছে আমার শিফট লোড লাইন, সো এটা যখন হচ্ছে আমার 1, এটা যখন 1 তখন হচ্ছে কি হলো, এখানে 1 আসতেছে, এই জায়গায় হচ্ছে 0 আসতেছে, ঠিক আছে? তো এই জায়গায় যদি 0 আসে তাহলে হচ্ছে আমার এই জায়গায় কি আসবে? 0 আসবে। তো আমার D0 তে যাই থাকুক না কেন এটা ম্যাটার করতেছে না, মানে এখানে D0 আউটপুটটা এখানে আসবে না, এখানে হলো 0 আসবে। ঠিক একই ভাবে আমরা যদি এখানে দেই 0 আসতেছে, এখানে হচ্ছে 0 আসতেছে, এখানে হচ্ছে 0 আসতেছে। তো D1 এ যাই থাকুক না কেন এটা ম্যাটার করবে না, এখানে হচ্ছে 0 আসতেছে। আর হলো আমার এদিক দিয়ে 1 আসতেছে, এদিক দিয়ে হচ্ছে 1। সো এখানে দেখো এখানে হচ্ছে একটা 1 আছে। সো এই জায়গায় কি আসবে? এই জায়গায় অ্যাকচুয়ালি আসবে হলো Q0। সো Q0 এর ভ্যালুটা হলো এখানে এন্ড গেটের একটা ইনপুট যদি 1 হয় তাহলে হচ্ছে আউটপুট কি হবে? আরেকটা ইনপুটের সমান। সো এখানে আসতেছে Q0
সেখানে হলো Q0, এখানে হচ্ছে 0, আর এটা হলো একটা OR গেট। সো এই জায়গার হচ্ছে আউটপুট হলো Q0। সো দেখো আমার শিফট যখন হচ্ছে 1, তখন হলো আমার কি হলো, তখন হচ্ছে আমার এই ফ্লিপ ফ্লপের ইনপুটে হচ্ছে আগেরটার Q0 ঢুকতেছে, তার মানে হলো আমার ডেটা শিফট হচ্ছে এখন এদিক থেকে এদিকে যাবে। আর উল্টা কেসটাও হচ্ছে তোমরা এভাবে ইয়ে করে দেখতে পারো, যে আমি যদি হচ্ছে এটা 0 দিতাম, তাহলে হচ্ছে এখানে আসতো 1, এখানে আসতো হচ্ছে 0। সো এখানে আসতো 1, সো এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে D1। সো এন্ড গেটের জন্য এখানে আসবে হলো D1, আর এদিকে 0 আসতেছে, এদিকে 0। সো এন্ড গেটের একটা ইনপুট 0 হলে এই পাশে হচ্ছে 0। তাহলে এইখানে কি আসতেছে, এখানে আসতেছে হচ্ছে D1। তাহলে দেখো যে আমার শিফটের ভ্যালু যখন হচ্ছে 0, মানে আমি যখন লোড করতে চাচ্ছি, তখন হলো আমার এই ফ্লিপ ফ্লপে ইনপুটটা কোথা থেকে আসতেছে, এক্সটার্নাল ইনপুট থেকে আসতেছে। সো হচ্ছে আমরা ডেটাটা লোড হবে। তো এখানে ইকুয়েশন দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে, এন্ড এখানে হচ্ছে যে সিম্পল একটা জিনিস দেখানো আছে যে আমার যখন প্রথমে হচ্ছে এই এসএল এর ভ্যালু হলো 0, তার মানে হলো আমি লোড করতে চাচ্ছি। তো আমি যখন ক্লক পালস দিব তখন হলো আমার ফ্লিপ ফ্লপ গুলাতে এক্সটার্নাল যে ডেটাটা ছিল ওই ডেটাটা হচ্ছে লোড হয়ে যাবে। দেন এর পরের ক্লক পালসে আমার হলো এটার ভ্যালু হলো 1, তার মানে এর পরের ক্লক পালসে কি হবে, ডেটাগুলো এখন শিফট হবে, মানে ফ্লিপ ফ্লপে যেগুলো ছিল যে এই 1টা এখন এখানে আসবে, এই 0টা এখন এখানে আসবে, এই 1টা হচ্ছে এখানে আসবে, আর প্রথম যে ফ্লিপ ফ্লপটা এটা হচ্ছে যে 0 হয়ে যাবে বেসিক্যালি। তো আমাদের এই অনুযায়ী, এই সার্কিট অনুযায়ী আমরা যখন শিফট করতে চাচ্ছি তখন হলো প্রথম ফ্লিপ ফ্লপটায় বাই ডিফল্ট 0 ঢুকে পড়ে, ঠিক আছে। সো এখানে হচ্ছে 0 বা ডোন্ট কেয়ার একটা ইয়ে হবে। সো এই হচ্ছে যে ইয়ের প্যারালাল। আচ্ছা, এরপরটা হলো প্যারালাল ইন এন্ড প্যারালাল আউট। সো এটা হলো যে খুবই সিম্পল জিনিস, যে আমি যেটা দিব ওই ডেটাটাই হচ্ছে আউটপুট হিসেবে চলে যাবে। সো এখানে হলো শিফটের কোনো অপশন নাই, ঠিক আছে, সিরিয়াল অপারেশন এখানে এক্সিস্ট করে। সো এটা হলো ফেয়ারলি সিম্পল জিনিস। এখানে হচ্ছে শিফট রেজিস্টারের একটা অ্যাপ্লিকেশন দেখানো আছে যেটা হলো সিরিয়াল অ্যাডার। এটা আমরা ডিএলডি কোর্সে পড়ে আসছি, যে আমরা যদি হচ্ছে সাপোজ এরকম যোগ করতে চাই, ধরো A0 A1 A2 B3 B0 B1 B2 B3 সাপোজ হচ্ছে যোগ করতে চাচ্ছি। তো যোগ করার একটা ওয়ে কি, যোগ করার একটা ওয়ে হচ্ছে যে আমাদের ফুল অ্যাডার ইউজ করতে হবে 4টা। সো 4টা ফুল অ্যাডার প্যারালালি ইউজ করে আমরা এই যোগটা করতে পারি। আর আরেকটা ওয়ে হচ্ছে যে এরকম একটাই ফুল অ্যাডার আমরা ইউজ করব, বাট হচ্ছে এখানে হলো এটা হলো একটা সিকোয়েন্সিয়াল সার্কিট হয়ে গেছে। সো প্যারালাল অ্যাডার ইউজ করার সুবিধা হচ্ছে যে ফাস্টার, বাট এখানে হচ্ছে যে জিনিসটা স্লোয়ার, মানে আমার হলো যে এই 4বার অপারেশন করতে হবে, 4টা ক্লক সাইকেল লাগবে, বাট এখানে হলো আমার হার্ডওয়্যার অনেক কমে যাচ্ছে, আমার ফুল অ্যাডার মাত্র হলো একটা লাগতেছে। সো এটা কিভাবে কাজ করে আমরা মানে মোটামুটি আইডিয়া এখানে পাচ্ছ, যে প্রথমে একটা শিফট রেজিস্টার ইউজ করে আমরা হলো এই শিফট রেজিস্টারের ভিতরে কোন ভ্যালুগুলো ঢুকানো আছে, এই শিফট রেজিস্টারের মধ্যে হচ্ছে যে A0 A1 A2 A3 ঢুকানো আছে, এই শিফট রেজিস্টারের মধ্যে হচ্ছে এই B0 B এগুলো ঢুকানো আছে। তাহলে হচ্ছে আমার কি হচ্ছে যে প্রতিবার একটা ক্লক পাস দিলে আমার হলো প্রথমে এখানে আসলো A0, এখানে আসলো B0, আর এখানে সাম দিয়ে এই দুইটা যোগ হয়ে যাচ্ছে, এই দুইটার যোগফল আমরা হচ্ছে আবার এই শিফট রেজিস্টারে দিচ্ছি আর কি। যে দেন হলো আমার কি হবে, যে আমার যখন সবগুলা শেষ হয়ে যাবে তখন এই শিফট রেজিস্টারে অ্যাকচুয়ালি হচ্ছে যোগফলটা হলো জমা হবে আর কি। সো এখানে হচ্ছে আমার আলটিমেট সামেশনটা জমা হবে। দেন এখানে ওই যে ক্যারি যোগ করার জন্য এখানে সিম্পল একটা সিস্টেম আছে। সো এটা হচ্ছে আমরা আগে পড়ে আসছি, এটা হলো একটা অ্যাপ্লিকেশন আর কি, যে শিফট রেজিস্টারের অ্যাপ্লিকেশন। দেন এখানে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস বাংলা কথা। দেন হলো আমাদের শিফট রেজিস্টার কাউন্টার। সো কাউন্টার জিনিসটা কি, কাউন্টার হচ্ছে যে রেজিস্টার এই শিফট রেজিস্টারের মতোই, খালি কি করে যে আমার লাস্ট যেই ইয়েটা শিফট রেজিস্টারের আউটপুটটা ওইটাকে হলো আমরা ব্যাক করে প্রথমটার মধ্যে হচ্ছে দিয়ে দিব, তাহলেই হচ্ছে এটা একটা কাউন্টার হয়ে যায়। এটাকে বলে হলো রিং কাউন্টার। তো আমরা যদি রিং কাউন্টারের অপারেশন দেখতে চাই, আচ্ছা, সো আমরা যদি অপারেশন দেখতে চাই, যে আমাদের প্রথমে হচ্ছে এখানে যেটা করা হয় যে একটা প্রিসেট পিনের মাধ্যমে, আমরা জানি ফ্লিপ ফ্লপে একটা প্রিসেট পিন থাকে, সো প্রিসেট পিনের মাধ্যমে আমরা জোর করে এটার আউটপুট হলো একটা 1 বানায় রাখি, ঠিক আছে। সো প্রথমে আমার ইনিশিয়াল স্টেট কি, ইনিশিয়াল স্টেট হচ্ছে এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে হচ্ছে 0। দেন যদি আমার হচ্ছে ইয়ে করি, একটা ক্লক পালস যখন এখানে দিব তখন হচ্ছে কি হবে, এই 1টা এখানে যাবে,
এই জিরোটা এখানে যাবে, এই জিরোটা এখানে যাবে। তো এখানে হচ্ছে পরের স্টেটে কি হবে 0 1 0 0। দেন আবার যখন ক্লক পালস দিব তখন হচ্ছে আবার জিনিসগুলো শিফট হবে, যে এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে। তাহলে হচ্ছে আমার নেক্সট স্টেট কি 0 0 1 হচ্ছে 0। দেন তারপরে যখন আবার ক্লক পালস দিব তখন হচ্ছে 0 0 0 1। দেন আবার ক্লক পালস দিলে 1 0 0 0। সো এভাবে হচ্ছে ঘুরতে থাকবে। সেখানে আমার স্টেট আছে কয়টা, ইউনিক স্টেট এই পুরা জিনিসে। তো দেখো ইউনিক স্টেট হলো যে আমরা শুরু করছিলাম 1 0 0 0 থেকে, দেন হলো 0 1 0 0 0 1 1 0 0 0 0 1। দেন আবার হচ্ছে আগের স্টেটে ফিরে আসছে। সো ইউনিক স্টেট হচ্ছে 1 2 3 4টা। সো এই জন্য এটাকে বলা হচ্ছে যে মড 4 কাউন্টার। যতগুলো ইউনিট স্টেট ততগুলো মানে মড তত আর কি। তো আমার ফ্লিপ ফ্লপ যে কয়টা 1 2 3 4, সো 4টা ফ্লিপ ফ্লপ, সো 4টা ইউনিক স্টেট। সো এখানে হচ্ছে টাইমিং ডায়াগ্রাম দেখানো আছে। এটা হলো খুবই সিম্পল, যে আমার হলো ইনিশিয়ালি হলো Q1 Q0 হচ্ছে 1 থাকে ইনিশিয়াল স্টেট, সো 1 0 0 0। দেন হচ্ছে আমি যখন হচ্ছে ক্লক পালস দিব তখন হচ্ছে Q1 1 হয়ে যাবে। দেন পরবর্তী ক্লক পালসে এই 1টা এখানে চলে আসবে, এই 1টা এখানে চলে আসবে। দেন 3টা ক্লক পালস দেওয়ার পরে আবার হচ্ছে এটা ইনিশিয়াল স্টেটে ফিরে আসবে, যে Q0 হচ্ছে 1 হয়ে যাবে, 1 0 0 0। সো এটা হচ্ছে সিম্পল জিনিস। আচ্ছা আচ্ছা, সো এরপরটা হচ্ছে জনসন কাউন্টার। সো জনসন কাউন্টার আর রিং কাউন্টারের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে রিং কাউন্টারে আমরা কি করতাম, যে লাস্ট যে ফ্লিপ ফ্লপের আউটপুটটা ওইটা নিয়ে হচ্ছে প্রথমটার ইনপুটে লাগাই দিতাম। আর জনসনে যেটা করা হয় যে জাস্ট লাস্টেরটার ইনপুটের কমপ্লিমেন্ট আর কি। যে আমরা জানি ফ্লিপ ফ্লপে এই যে এখানে কিউ থাকে, এখানে কিউ বার একটা আউটপুট থাকে। তো আমরা হলো এই কিউ বারটা নিয়ে আর কি, যে লাস্ট আউটপুটের কমপ্লিমেন্টটা নিয়ে হলো প্রথমটা ইনপুটে লাগাই দিই। সো এটা এভাবে করলে আমার হচ্ছে জনসন কাউন্টার ক্রিয়েট হয়। তো এখানে হচ্ছে একটা 3 বিটের জনসন কাউন্টার দেখানো হয়েছে, মানে 3টা ফ্লিপ ফ্লপ। সো এরকম একটা শিফট রেজিস্টার, আর লাস্টের যেই ফ্লিপ ফ্লপটা ওইটার কমপ্লিমেন্ট আউটপুটটা নিয়ে প্রথমটাতে ঢুকাই দেওয়া হয়েছে, ঠিক আছে। সো আমরা যদি এখন এটার স্টেট গুলা মানে বের করতে চাই যে এখানে কি কি স্টেট পসিবল, সো প্রথমে হচ্ছে বাই ডিফল্ট সবগুলা হচ্ছে 0 0 0 থাকবে, এখানে 0 এখানে 0, আর এখানে হচ্ছে Q2 তে হচ্ছে 0। সো Q2 তে 0 থাকা মানে হলো Q1 এ Q2 বারে কত আছে 1 আছে। সো এখানে হচ্ছে 1 আছে। দেন আমি যদি একটা ক্লক পালস দেই তাইলে কি হবে, ক্লক পালস দিলে হচ্ছে আমার এই 0টা এখানে আসবে, এখানে হচ্ছে 0। দেন এই 0টা এখানে যাবে, এখানে হচ্ছে 0। আর দেখো এখানে হচ্ছে একটা 1 ছিল, এই যে এই 1। সো এই 1টা এদিক থেকে এখানে আসছে, সো আমার Q0 এর আউটপুট হবে হচ্ছে 1। সো নেক্সট স্টেটটা কি 1 0 0। দেন আমি যদি আবার আরেকটা ক্লক পালস দিই তখন কি হবে, এই 1টা এখানে যাবে, এখানে হচ্ছে 1। এই 0টা যদি এখানে যাবে, আর এখানে কি আছে 0 Q2 তে 0 আসা মানে Q2 বারে 0 কমপ্লিমেন্ট, মানে এখানে হচ্ছে 1। দেন এখানে হচ্ছে আবার একটা কি আসবে 1 আসবে। সো নেক্সট স্টেটটা হচ্ছে 1 1 0। সো আমরা যদি একটা টেবিল বানাই, এই যে এখানে হচ্ছে একটা টেবিল বানানো আছে, দেখো যে হচ্ছে আমার প্রথমে ইনিশিয়াল স্টেট হচ্ছে 0 0 0। দেন হচ্ছে এই লাস্ট যে ফ্লিপ ফ্লপটার আউটপুট হলো Q2, আর Q2 বার হচ্ছে 1। এই Q2 বারটা কি, আমার Q2 বারটা হলো এটার ইনপুট হিসেবে কানেক্টেড আর কি। সো Q2 বারটা হলো আমার কই চলে যাবে, ইনপুটে চলে যাবে। তো এখন হচ্ছে এই টেবিলটা ফিল আপ করা ইজি, যে আমি হচ্ছে যে প্রথমে ইনিশিয়াল 0 0 0 ছিল। সো ক্লক পালস দিলে কি হবে, এই যে 1টা, এই 1টা হলো এখানে চলে আসবে, সেখানে 1 আসলো, আর হলো বাকিগুলো সবগুলো এক ঘর করে শিফট হবে 0 0। দেন হচ্ছে এখানে কি আসবে, যে এটার কমপ্লিমেন্টটা FF2 এর কমপ্লিমেন্ট হচ্ছে সবসময় Q2 বারে থাকে, 0 হলে এখানে হচ্ছে 1। দেন আবার যখন ক্লক পালস দিব তখন এই 1টা কই চলে যাবে, এই নিচে চলে আসবে। সো 1 1 0। সো এভাবে করে হচ্ছে আমি পুরো ফুল টেবিলটা ফিল আপ করতে পারবো। সো প্রথমে 0 0 0, দেন 1 0 0, এরপরে হচ্ছে কি হবে, এই 1টা এখানে আসলো, এই 0টা এখানে আসলো, আর এই বারটা হচ্ছে এখানে চলে যাবে। সো এখানে ইয়েটা মানে মুভমেন্টটা হচ্ছে এরকম, যে এটা এখানে আসতেছে, এইটা এখানে আসতেছে, আর এই যে বারটা ছিল এটা হচ্ছে কই যাবে আমার, এটা হলো এখানে আসতেছে আর কি পরের স্টেপের ইনপুটে। সো এরপরেও কি হবে, যে আমার সেভ এটা এখানে যাবে, এটা এখানে যাবে, আর এটার যে বারটা আছে এটা হলো আমার কই চলে আসবে, এখানে চলে আসবে। সো এভাবে করে যদি আমি আগাইতে থাকি তাহলে আমি দেখবো যে এখানে ইউনিক স্টেট কয়টা আছে। যে প্রথমে হচ্ছে আমার
000 100 110 হবে 111 হবে 011 হবে 001 হবে দেন 000। তাহলে দেখো আবার হচ্ছে আমার ইনিশিয়াল স্টেটে ফিরে আসছে। তো আমার টোটাল কয়টা স্টেট আছে 1 2 3 4 5 আর ইনিশিয়াল একটা 6টা। সো টোটাল এখানে আমি কি পাচ্ছি 6টা ইউনিক স্টেট পাচ্ছি। সেখানে হচ্ছে যে স্টেট ডায়াগ্রামটা দেখানো হয়েছে যে স্টেট ট্রানজিশন গুলো 000 100 111। তো এখানে যেহেতু 6টা ইউনিক স্টেট পাওয়া যায় তো এই জন্য এটাকে বলে হচ্ছে যে মড 6 কাউন্টার বা হলো দেখো আমার ফ্লিপ ফ্লপ যদি 3টা নেই মানে হলো ফ্লিপ ফ্লপ এখানে ছিল 3টা আর ইউনিক স্টেট পাইছে হচ্ছে 6টা। তো এটা হলো যে মড 2n কাউন্টার বলা হয় এটাকে। আগেরটা ছিল মড n যে কয়টা ফ্লিপ ফ্লপ ঠিক ওই কয়টা ইউনিক স্টেট, আর এখানে হচ্ছে যে কয়টা ফ্লিপ ফ্লপ ওইটার ডাবল সংখ্যক ইউনিক স্টেট। সো এই জন্য এটা হচ্ছে একটা মড 2n কাউন্টার। সো এই হচ্ছে জনসন কাউন্টার। এখানে টাইমিং ডায়াগ্রাম আছে, এটা হলো যে ইজি যে আগে যে টেবিলটা আমরা ফিল আপ করছিলাম ওই টেবিলের মতোই হচ্ছে এখানে জিনিসটা হবে যে প্রথমে আমার একটা ক্লক পালস পাইলে কি হবে যে Q0 টা হলো Q1 এ চলে আসবে, Q1 এরটা Q2 তে চলে আসবে আর Q2 এর যে কমপ্লিমেন্টটা ওইটা হচ্ছে আমার Q0 তে চলে আসবে। আচ্ছা, এখানে রেজিস্টার কাউন্টারের ডিফারেন্স আছে, এগুলো ইজি জিনিস। আর লাস্টলি হচ্ছে রেজিস্টার আর মেমোরির মধ্যে পার্থক্য। সো মেমোরি হচ্ছে যে একদম মানে তোমার রেজিস্টার হচ্ছে সিপিইউর একটা পার্ট। হ্যাঁ, সো মেইন ডিফারেন্স গুলো হচ্ছে যে সিপিইউর একটা পার্ট রেজিস্টার হচ্ছে সিপিইউর পার্ট আর মেমোরি হচ্ছে আলাদা থাকে। র্যাম হলো সিপিইউর পার্ট না। সো মেমোরিতে হচ্ছে যে খুবই স্পেসিফিক কিছু যে ইনফরমেশন হলো স্টোর থাকে, যেমন হচ্ছে মেমোরি বাফার রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টারে আমরা জানি ইনস্ট্রাকশন গুলো স্টোর থাকে। দেন হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে হচ্ছে যে কোন র্যাম অ্যাড্রেস অ্যাক্সেস করতে যাচ্ছে ওইটা স্টোর থাকে। এন্ড ইউজুয়ালি হচ্ছে যে রেজিস্টার গুলো অনেক বেশি ফাস্ট হয় যেহেতু হলো এগুলা সিপিইউর অংশ, সেগুলো হচ্ছে অনেক ফাস্ট। তো এখানে হচ্ছে অনেকগুলো ডিফারেন্স, তুমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে ও হচ্ছে টেবিল বানাই দিবে একটা। আর মেইন ডিফারেন্স গুলো তো বললাম। সো এই হচ্ছে যে একটা মানে এই লেকচার।